আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। তো স্ট্রাকচারাল মেকানিক্সের আরো একটা অঙ্ক করব। অঙ্কটা খুবই ছোট, কিন্তু অঙ্কটা হচ্ছে সিম্পলের ভিতর অনেক গর্জিয়াস টাইপের একটা অঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে দেখি প্রথমে কি বলছে আমারে। নিম্নের চিত্রে 4 কিলো নিউটন বল, এই যে 4 কিলো নিউটন বলটা রয়েছে, এটাকে এবি ও বিসি বরাবর দুটি কম্পোনেন্টে রূপান্তরিত করো। খুবই সিম্পল একটা অঙ্ক, কিন্তু এটার ভিতরে অনেক বড় একটা বেসিক রয়েছে, যেটা আসলে আমরা ওইভাবে কারো কাছ থেকে শিখতে পাই না, বা অনলাইনে আপনি কোথাও গেলে অ্যাটলিস্ট এই অঙ্কটার, আমি বলতে পারি এই অঙ্কটার সমাধান কোথাও ডিটেলস পাবেন না, ঠিক আছে? তাহলে এইটা এখন একটু আপনারা এখান থেকে শিখেন যে এটার ভিতরে আসলে কেন অঙ্কটা ইম্পর্টেন্ট, এটার ভিতরে কি কি আছে। দেখেন এখানে দুইটা জিনিস আপনাকে ফলো করতে হবে। একটা হচ্ছে কম্পোনেন্ট দুইটা, একটা এ বি আর একটা কি বিসি, অর্থাৎ একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে কি বিসি। এখানে দুইটা জিনিস খেয়াল করার বিষয়। এ বি, ঠিক আছে, একটা চাইছে এ বি অর্থাৎ উপর থেকে নিচে, এখন আরেকটা কিন্তু চাইতে পারতো সি বি। দুইটা কম্পোনেন্টে রূপান্তর করতে, তাহলে আমার অঙ্ক সহজ হয়ে যাইত, এ বি এবং সি বি। কিন্তু এখানে এইটা চায় না, এখানে চাইছে এ বি, ঠিক আছে, এটা চাইছে, কিন্তু আবার পরেরটা চাইছে বিসি অর্থাৎ নিচ থেকে কম্পোনেন্ট চাইছে। তাহলে ওইটাই মানটাই আমাকে কি করতে হবে, এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে পরের চিত্র, এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম টাইপের, এটা আমার প্রয়োজন নেই, আমরা এটা থেকে এটা সবকিছু করার চেষ্টা করব। এখন দেখেন এটা যদি আমরা একটু বর্ধিত করতাম, এখন এই কোণ, এই 60 ডিগ্রি কোণ আর এই কোণ কি সমান, অর্থাৎ আমরা যদি কোনো রেখা এখানে টানি, এইটার এই ভিতরের কোণ আর এই ভিতরের কোণ সমান, ঠিক আছে? আবার যদি এই কোণ আবার এই কোণ কি সমান হবে, অর্থাৎ একটার বিপরীত কোণটা, অর্থাৎ এগুলোকে বলা হয় বিপরীত কোণ। একটা রেখার অপোজিট বিপরীত কোণটাও কি সবসময় সমান হয়। তাহলে এই কোণটা কত আছে, 45 ডিগ্রি। তাহলে এটার বিপরীত কোণ এটাও কত ডিগ্রি হবে, আমার 45 ডিগ্রি হবে। এই যে অনুরূপভাবে এই জিনিসটা দেখেন, এই যে গেল, ঠিক আছে? এখন এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, যেহেতু এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল এবং এটার ভিতরে এই হেলানো রেখাটা একই রেখা, তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কি 45 ডিগ্রি হবে। তাহলে এইটা আমরা কি 45 ডিগ্রি দিয়ে দিলাম। আমরা এগুলো একটু মুছে দিচ্ছি। তাহলে 45 ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে কিন্তু সব কোণই আমরা পেয়ে গেছি যে 180 ডিগ্রি মিল হয় কিনা। দেখেন এইটার ভিতরে এই যে প্রথমে রয়েছে একটা কত ডিগ্রি, প্রথমে রয়েছে একটা 60 ডিগ্রি কোণ। এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তারপরে রয়েছে কত, 75 ডিগ্রি। তারপরে রয়েছে কত, 45 ডিগ্রি। এটা যোগ করলে হবে কত, 180 ডিগ্রি। টোটাল আমার কোণ কিন্তু তিনটা ভাগে আমি পেয়ে গেছি। তাহলে এখন কাজ হলো এখান থেকে এবি কম্পোনেন্ট এবং হচ্ছে বিসি কম্পোনেন্টকে আমাকে এটাকে রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা প্রথমে এবি কম্পোনেন্টটা নেই। এবি ইকুয়াল টু, এবি কম্পোনেন্ট আপনি কিভাবে নেবেন, এখন এইখান থেকে আমরা সবকিছু একটু মুছে দিচ্ছি। এইখান থেকে যদি আপনি এইটাতে যান, আপনাকে একটা রেখা টানতে হবে, ঠিক আছে? এই রেখাটা আমরা বর্ধিত করলাম। এখন এই যে ফোর্সটা, এটা দিয়ে কিভাবে কম্পোনেন্ট হবে এটাও আপনাকে বুঝতে হবে। এই ফোর্সটাকে যদি আমি ডটেড লাইন টেনে এটাকে ঘুরে যদি এই রেখায় নিয়ে আসি, তাহলে এটা এবি কম্পোনেন্ট হবে, ঠিক আছে? অর্থাৎ একই রেখায় হয়ে গেল। এই ফোর্সটা রয়েছে কি ভূমির সাপেক্ষে 60 ডিগ্রি কোণে, এটাকে আমরা কি করব, অ্যাঙ্গেল করে এবি সাপেক্ষে নিয়ে নিব। এটাই হচ্ছে মূলত একটা কম্পোনেন্ট। আবার এটা এই দিকেও হতে পারে, এই দিকেও যাইতে পারে, আর না হয় এটা এই দিকেও কি যাইতে পারে। যদি এই ফোর্সটাকে আমরা এই দিকে কনভার্ট করে নিয়ে আসতে পারি এতে, তাহলে এইখানে হচ্ছে এই 4 কিলো নিউটন এইখানে চলে আসলো, তাহলে কিন্তু এটা একটা কম্পোনেন্ট হয়ে যাবে, এবি কম্পোনেন্ট হয়ে যাবে। হয় এটা উপরের দিকে বা নিচের দিকে, যেভাবেই যাক না কেন এটা একটা কম্পোনেন্ট হইলো। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলেন তো? যদি আমার দেখেন এইখানে যদি এটা হচ্ছে গিয়ে টোটালটা যদি 180 ডিগ্রি হয়, এইখানে যদি এই রেখাটা যদি দেখেন, এই টোটাল কোণটা কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে এইখানে থাকে কত, 60 ডিগ্রি গেল না, এখানে 60 ডিগ্রি আমার চলে গেল। তাহলে এইখানে থাকে কত ডিগ্রি, এইখানে থাকে আমার 120 ডিগ্রি। তাহলে টোটাল হলো কত, 180 ডিগ্রি। তো এই চিত্রটাই আমরা কি এখানে একটু অঙ্কন করার চেষ্টা করি। মনে করেন এটা হচ্ছে একটা ফিক্সড পজিশন, এখান থেকে এই একটা ফোর্স দেওয়া আছে 4 কিলো নিউটন, ঠিক আছে, 4 কিলো নিউটন। এখন এখানে কি করতে হবে, আপনাকে কম্পোনেন্টে রূপান্তর করতে হবে। তাহলে এটাকে কি করব, আমরা ডটেড লাইন টেনে দিলাম। হয় আমাকে এটা উপরে নিতে হবে, এই জায়গায় নিয়ে আসতে হবে, না হয় এটা আমাকে এই জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে আমি কম্পোনেন্ট পাবো। তাহলে এই কোণটা কত, এই কোণটা আছে 60 ডিগ্রি এবং টোটালটা কত, 180 ডিগ্রি। তাহলে এই অংশটুকু থাকে কত ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি থাকে। তাহলে এই 120 ডিগ্রি থেকেই আর এই 60 ডিগ্রি থেকেই মূলত আমরা কম্পোনেন্ট পাবো। তাহলে কম্পোনেন্ট এবি, প্রথমে আমরা লিখবো এবি ইকুয়াল টু, প্রথমে আমরা এই 4টাকে আমরা কি করব, এই দিকে নিয়ে আসবো, অর্থাৎ এটা বি আর এটা হচ্ছে কি, এটা এ আর এটা হচ্ছে কি বি। তাহলে এটা প্রথমে আমরা হচ্ছে এর সাপেক্ষে নিয়ে এর দিকে নিয়ে আসবো, পরে আবার বির দিকে নিয়ে আসবো।
তাহলে এটাকে আমরা লিখতে পারি না 4, যেহেতু কোণ ভূমির সাপেক্ষে রয়েছে cos কত ডিগ্রি 60 ডিগ্রি, এই একটা কোণ লিখতে পারি। আবার লিখতে পারি AB = 4 cos কত ডিগ্রি cos 120 ডিগ্রি, কারণ এইখানে ওই কোণটা কিন্তু আমরা বের করে নিয়েছি। তাহলে এটাকে ঘুরে আমরা এইখানে নিয়ে আসলাম, তাহলে এখানে হলো cos 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি দুইটা মান পাবো, দেখি মান দুইটা কত আসে। তাহলে এখানে 4 cos 60 ডিগ্রি, তাহলে এই মানটা পাবো আমরা কত 2, আর অপোজিট মানটা পাবো 4 cos 120 ডিগ্রি আসবে -2, ঠিক আছে। তাহলে এই -2 অর্থাৎ a b এর দুইটা কম্পোনেন্ট কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখন আসেন পরবর্তী যে কম্পোনেন্টটা আমরা পাবো ওইটা কিভাবে নির্ণয় করবে, এটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? অর্থাৎ এটা কিন্তু দুইটা কম্পোনেন্ট হয়ে গেছে, একটা ab বরাবর ভিতরের দিকে, আর একটা ab বরাবর কি বাইরের দিকে। আপনার দুইটার যে কোনটাই আপনি आंसर হিসাবে নিতে পারবেন। আমরা একটু আবার লিখে নিচ্ছি এটা। তাহলে এই মানটা আসবে কত 2, আর এই মানটা আসবে কত -2। তাহলে এই দুইটা মান পেয়ে গেলাম। এখন দেখেন বাকি যেই মানটা রয়েছে আপনাকে আমরা এগুলো আবার মুছে দিচ্ছি, যে BC বরাবর কম্পোনেন্ট নির্ণয় করতে হবে। কিন্তু আমার এখানে আগে রয়েছে CB, আমরা CB সাপেক্ষে করি দেখি। এখন দেখেন এখানে CB যদি ওইটার মতো পুনরায় করি তাহলে CB কম্পোনেন্ট, ঠিক আছে। তাহলে CB দুইটা মান আমরা লিখে দিলাম CB। তাহলে এই CB এর চিত্রটা একটু অঙ্কন করি। দেখেন এই জায়গায় এই একটা ফোর্স রয়েছে 4 কিলো নিউটন, এই জায়গায় নাই, আর এটাকে আমরা এই একটা রেখা দিয়ে দিলাম। এখন এই বিটার এই রেখাটাকে 4 কিলো নিউটনকে এই 4 কিলো নিউটনকে হয় এই জায়গায় আনতে হবে, না হলে 4 কিলো নিউটনকে এই জায়গায় আনতে হবে, তাহলে আমার এটা কি কম্পোনেন্ট হয়ে যাবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি আছে, এই কোণটা রয়েছে হচ্ছে 60 120 20 আর হচ্ছে 25, 60 প্লাস 75, তাহলে এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি থাকে 180 মাইনাস 185, তাহলে এই কোণটা হয় আমার 45 ডিগ্রি। আমরা কোণ দুটো কি পাইছি, অবশ্যই কোণ দুটো পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি কম্পোনেন্টে রূপান্তর করব। তাহলে এখানে যদি কম্পোনেন্টে আমরা কিন্তু সিবি করতেছি, উপর থেকে নিচে করতেছি, বইতে যেভাবে করা আছে এইভাবে আমরা আগে করি, কিন্তু এটা কিভাবে চেঞ্জ হয় এটাও আপনাদেরকে আমি ডিটেইলসে দেখানোর চেষ্টা করব। তাহলে সিবি বরাবর এইখানে এই 4 কিলো নিউটনকে আমার এইটা রয়েছে কত বি, এটা রয়েছে কি, তাহলে এই সিবি কে এই বি কে আমরা সি এর সাপেক্ষে ভিতরে আনবো, আবার কি বাইরেও আনবো। তাহলে এখানে আপনি লিখতে পারেন 4 cos কত ডিগ্রি, cos 135 ডিগ্রি। আবার লিখতে পারেন কি 4 cos কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এইখান থেকে আপনি কি দুইটা মান পেয়ে যাবেন। তাহলে এটা দেখি কত আসে, 4 cos 135 ডিগ্রি মানটা আসবে মাইনাস 2.828। আবার এটা আসবে কত, এটা যদি হিসাব করেন এই মানটা আসবে 2.828, 4 into cos 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 2.828, তাহলে এই দুইটা মান পাইলাম। এখন দেখেন দুইটার ভিতরে ভেরিয়েশনটা কোথায়, এখানে দেখেন প্রথম মানটা প্লাস আইছে, আর এখানে প্রথম মানটা কি আসছে মাইনাস আসছে, আর এখানে দ্বিতীয় মানটা মাইনাস আসছে, আর এখানে দ্বিতীয় মানটা কি প্লাস আসছে। তার মানে কি দুইটা হচ্ছে আলাদা আলাদা হয়ে গেল। এবং আলাদা আলাদা হওয়ার মেইন রিজনটা কি, ওই যে দুইটা কম্পোনেন্ট আমি ফার্স্টেই দেখছিলাম এবি এবং বিসি। এখন বিসি আমাকে বের করতে বলছে, আমি বলছি কি, আমি বলছি বের করছি সিবি, ঠিক আছে, আমি বলছি বের করছি সিবি। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, যে এইখানে যদি বিসি লেখেন তাহলে বিসি মানে টোটাল ডিরেকশন 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি বিসি বরাবর লিখে দিবেন, শুধু মাইনাসটা তুলে দিবেন 828, আর হচ্ছে আবার বিসি বরাবর আপনি লিখতে পারেন -2.828। এখন এই দুইটা কম্পোনেন্টের মান আপনি পেয়ে গেলেন। এখন যদি আপনি মনে করেন যে আপনি এটা বুঝলেন না যে আমি কিভাবে কেন মাইনাসটা পরিবর্তন করলাম, এখন ওইটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এখন আমি করব কি বিসি বরাবর, এই বিসি বরাবর। তাহলে বিসি বরাবর যখন আপনার করতে হবে তখন এই 4 কে আর আপনি এইখানে আনলে চলবে না, ঠিক আছে, যেহেতু আমাকে বিসি বরাবর করতে হবে অর্থাৎ নিচ থেকে উপরে, তখন এই 4 কে আপনাকে কনভার্ট করে এই জায়গায় নিয়ে আসতে হবে, ঠিক আছে, এই জায়গায় নিয়ে আসতে হবে। আর এই 4 কে এইখান থেকে আপনার এই জায়গায় নিয়ে আসতে হবে। আমি কি বোঝাতে পারলাম? অর্থাৎ যদি আপনি এই 4 কে এই জায়গায় নিয়ে আসতে চান, এই কোণটা পাইছি কত ডিগ্রি, এইটুকু পাইছি আমরা 135, আর এইখান থেকে এইটুকু আছে একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে এটা আছে কত 180 ডিগ্রি। তাহলে 135 প্লাস কত 180, তাহলে এই কোণটা হচ্ছে কত 315। তাহলে এই টোটাল কোণটা এই জায়গা থেকে এই টোটাল কোণটা হয় কত 315 ডিগ্রি। এই একটা পাইলাম। আর একটা হলো এটাকে আমার এই জায়গা থেকে এইখানে 45 আবার এইখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে 180 প্লাস 45, 180 প্লাস 45 ডিগ্রি। তাহলে কোণটা আসে কত 200, এই কোণটা আসে 225 ডিগ্রি। আমি কি বোঝাতে পারলাম? অর্থাৎ আমি যদি এটাকে আরেকটু ক্লিন করি, আমরা হচ্ছে এটা একটু মুছেই দেই, দিয়ে আবার করি।
তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু দুইটা কোণের মান এখান থেকে পেয়ে গেলাম। এটা ছিল কি 4। এখন যেহেতু আমাকে কি করতে হবে, কনভার্ট করে নিয়ে আসতে হবে। এই কোণের মানটা পাইছিলাম কত, এই কোণের মানটা আমরা পাইছিলাম হচ্ছে 315 ডিগ্রি। আর এইটাকে আমরা নিয়ে আসবো কোন জায়গায়, এই জায়গায়। তাহলে এই কোণের মানটা পাইছিলাম কত, 225 ডিগ্রি। এই দুইটা কোণের মান পেয়ে গেছিলাম। তাহলে এইটা ছিল কি আমার সি, আর এটা ছিল কি বি। এখন আমরা কি এখানে আমরা চাইছি বিসি বরাবর। তাহলে এখন আপনি লিখতে পারবেন সরাসরি বিসি ইকুয়াল টু কি ছিল, বিসি ইকুয়াল টু এই 4টাকে কনভার্ট করে আমরা এই জায়গায় নিয়ে আসবো। তাহলে এখানে 4 cos কত ডিগ্রি লিখতে পারবেন, 315 ডিগ্রি লিখতে পারবেন। আবার এখানে লিখতে পারবেন বিসি ইকুয়াল টু 4 cos কত ডিগ্রি, cos 225 ডিগ্রি লিখতে পারবেন। তাহলে এখান থেকে যদি আপনি হিসাব করেন 4 ইনটু cos 315 ডিগ্রি, তাহলে এই মানটা আসবে এখন হচ্ছে 2.828। আবার এই মানটা আসবে -2.828। এখন কি আগেরটার সাথে মিলছে, শুধুমাত্র আমরা আগে মাইনাস চেঞ্জ করছিলাম, চেঞ্জ করার কারণে আমরা বুঝতে পারি নাই, মনে করলাম, তার জন্য আমরা আবার পুনরায় এটার ডিটেইলসটা করলাম। তাহলে এবি এর মানটা বেরিয়েছে কত, এবি কম্পোনেন্টের একটা মান বেরিয়েছে 2, এবি কম্পোনেন্টের আরেকটা মান বেরিয়েছে কত, এবি কম্পোনেন্টের আরেকটা মান বেরিয়েছিল -2। এখন আপনি অ্যানসার কোনটা লিখবেন, আপনি যদি মনে করেন যে প্লাসের অ্যানসারটা লিখবেন, তাহলে এই প্রথমটা আর এই প্রথমটা হবে কি আপনার অ্যানসার। যেমন এ বি ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু 2, আবার হচ্ছে কি বিসি ইকুয়াল টু 2.828। এটা কি অ্যানসার, এটা আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন যে না আপনি এটা লিখবেন না, আপনি অন্যটা লিখবেন, তাহলে এ বি ইকুয়াল টু আপনাকে লিখতে হবে -2, আবার হচ্ছে কি বিসি ইকুয়াল টু -2.828। তাহলে এটাও কি আপনার অ্যানসার। আপনি এই দুইটার যে কোনোটা লিখতে পারেন। অর্থাৎ যদি প্লাসে লিখেন তাহলে আপনাকে দুইটাই প্লাসে লিখতে হবে, আর যদি আপনি মাইনাসে লিখেন তাহলে আপনাকে দুইটাই কি মাইনাসে লিখতে হবে। তো এই ছিল আপনার হচ্ছে সিম্পলের ভিতরে একেবারে আপ টু লেভেল গর্জিয়াস টাইপের একটা অঙ্কের সমাধান, যে এটাকে আপনারা একটু না বুঝে থাকলে আবার একটু ডিটেইলে দেখবেন, তাহলে এইটার আশা করি একেবারে 100% কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো ধন্যবাদ।